মাধবপুর গ্রামে শান্তি নামে একজন মহিলা বাস করত। শান্তি মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালায়। তার স্বামী হরি ঘরে বসে খায় আর টাকার জন্য শান্তিকে মারধর করে। এভাবে তাদের জীবন চলতে থাকে। একদিন সকালে শান্তি কাজের জন্য বের হলে তার স্বামী তাকে ডেকে বলে, শোনো, আজ সাহেবের কাছে এ মাসের বেতনের টাকাটা চেয়ে নিয়ে আসবে। আমার টাকা লাগবে। এখনও তো মাসই শেষ হয়নি। সাহেব গিন্নি কি এত তাড়াতাড়ি এলাকে টাকা দেবে? আমি এত কিছু শুনতে চাইনি। আমার আজই টাকার প্রয়োজন। তুমি টাকা নিয়েই বাড়ি আসবে। আজ মাত্র 15 দিন হলো। এখন বেতন চাইলে গিন্নিমা খুব রাগ করবে। টাকা না নিয়ে আসলে ভালো হবে না কিন্তু। শান্তি চুপ করে ঘর থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যেতে যেতে মনে মনে ভাবতে লাগলো, এখনো মাসের শেষ হলো না, কিভাবে যে টাকা চাই। আবার টাকা না নিয়ে গেলে বাড়িতে ঝামেলা হবে। কি যে করি, কিছুই ভাল লাগছে না। কত বেলা হয়ে গেল, গিন্নিমা খুব রাগ করবে আজকে। এসব ভাবতে ভাবতে শান্তি সাহেবের বাড়িতে পৌঁছে যায় আর গিন্নিমা গিন্নিমা বলে ডাকা শুরু করে। কি রে, আজ এত দেরি হলো তোর? কত কাজ পড়ে আছে? বাড়িতে একটু কাজ ছিল তাই দেরি হয়েছে, কাল থেকে আর দেরি হবে। তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো, এমনি বেলা হয়ে গিয়েছে। শান্তি নিজের মতো করে সব কাজ করে ফেলে। শোন, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তুই বাড়ি যা, কাল আবার দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে গিন্নিমা, বলছি। একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল। এই মাসের বেতনের টাকা যদি দিতেন তাহলে খুব উপকার হতো। টাকা খুব দরকার ছিল আমার। না না, এখন কোনো রকম টাকা পয়সা দিতে পারবো না, তাছাড়া এখনো মাস শেষ হয়নি। তোকে যে টাকা আনার জন্য বলেছিলাম, এনেছিস?